দেশের বেশিরভাগ পৌরসভার মেয়ররা আত্মগোপন করলেও কুড়িগ্রামের 3টি পৌরসভা চিত্র ভিন্ন। নিয়মিত অফিস করছেন না মেয়ররা, স্থানীয় প্রশাসনের পাশাপাশি আলোচনা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সমন্বয়কদের সাথেও। কুড়িগ্রাম পৌরসভা থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইউসুফ আলমগীর। ইউসুফ, কি অবস্থা আসলে সেখানে, যারা আসলে দাপ্তরিক কার্যক্রম করছেন এবং জনগণ যে সুবিধা পেতে যাচ্ছেন, কীরকম তারতম্য হচ্ছে বা কেমন অসুবিধা তারা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ জাকিয়া। যে কথা আপনি যেটা বলবার চেষ্টা করছেন যে বাংলাদেশের বিভিন্ন পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র আত্মগোপন করলেও কিন্তু কুড়িগ্রামের যে 3টি পৌরসভা আছে, কুড়িগ্রাম পৌরসভা, নাগেশ্বরী পৌরসভা এবং উলিপুর পৌরসভা, এই 3 পৌরসভার কার্যক্রম বলা চলে স্বাভাবিক প্রক্রিয়া চলছে। কেননা এখানকার মেয়ররা এবং কাউন্সিলররা তাদের যে দায়িত্ব অফিস তারা কিন্তু সেটি করছেন এবং এখানকার স্থানীয় যারা প্রশাসনে যারা আছেন, পৌর প্রশাসন আছে, তারাও দাপ্তরিক কাজ করছেন, নিয়মিত কাজ করছেন। এই মুহূর্তে আমার সাথে একজন কাউন্সিলর আছে এখানে। আমি একটু জানতে চাই যে আপনাদের এই যে বর্তমান পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতিতে আপনারা কিভাবে ফেস করছেন এবং আপনাদের দাপ্তরিক কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না? আমাদের কোনো দাপ্তরিক কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। আমরা নিয়ম মাফিক দাপ্তরিক কাজ হচ্ছে। প্লাস হলো আমরা যারা জনপ্রতিনিধি আছি, মেয়র এবং কাউন্সিলররা, আমরা সব দলের সঙ্গে মানে বৈষম্য বিরোধী আন্দোলনের দলের সাথেও আমরা সবসময় তাদের সাথে কথাবার্তা বলতেছি এবং আগামী দিনে আমাদের পৌরসভা কীভাবে উন্নয়ন হবে সেই নিয়ে আমরা তাদের সাথে বিভিন্ন জনের সাথে সাধারণ মানুষের সাথেও কথা বলতেছি, যাতে করে পৌরসভা আগামী দিনগুলোতে সুন্দরভাবে চলে এবং উন্নয়ন হয়। এই নিয়ে আপনার বিভিন্ন মহলের সাথে আমরা কথা বলছি। ধন্যবাদ। জানিয়ে রাখতে চাই যে কুড়িগ্রাম পৌরসভা, উলিপুর পৌরসভা এবং নাগেশ্বরী পৌরসভা, 3টি পৌরসভা আসলে প্রথম শ্রেণীর পৌরসভা। এখানকার নাগরিকরা যে নাগরিক সুবিধা, সেই নাগরিক সুবিধা তারা প্রত্যাশা করেন এবং তবে বিভিন্ন এই যে পৌরসভাগুলোতে দীর্ঘদিন ধরে নানা অব্যবস্থাপনা রয়েছে এবং বিভিন্ন সেবা কিন্তু কমতি আছে। সেখানে পৌরসভার কর্মকর্তারা এবং তারা বলছেন যে তাদের যে বাজেট, আগামী বছরের যে বাজেট, সেই বাজেট যদি স্বাভাবিক প্রক্রিয়া সেটি যদি থাকে তাহলে এই উন্নয়নগুলো হয়তো ব্যাহত হবে না, এই পৌরবাসী সেই সেবাগুলো পাবে।